গুড মর্নিং ট্রেডার্স। তো আজকের এই ভিডিওতে আমরা ডাইভার্সিফিকেশন কী বা কীভাবে কাজ করে থাকে সেটা আমরা একটা দেখব যে কীভাবে কাজ করে থাকে। ঠিকভাবে যদি না বুঝতে পারি বা ডাইভার্সিফিকেশন করে না কোনো জায়গায় ইনভেস্ট করি তাহলে আমাদের অনেক পোর্টফোলিওটাই আমাদের নেগেটিভ হয়ে যেতে পারে। তো চলো কেন হয় পোর্টফোলিও রেড তার কারণটা একটু দেখে নিই। তো বেসিক্যালি আমরা ধরে নাও কোনো সময় আমরা ধরে নাও কোনো অটো সেক্টর বাই করেছি, তো অটো সেক্টর ডাউন চলছে, তো আমাদের পুরো পোর্টফোলিও রেড। কিন্তু আমরা কোনো সময় ধরে নাও রেড হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা সেক্টরে কোনো কিছু কেনা আছে, সেটা সবসময় কোনো সময় দেখতে পাবো যে ওটা কোনো সময় চলছে না, তো আমাদের পুরো পোর্টফোলিওটাই রেড হয়ে যাচ্ছে। আমাদের ডাইভার্সিফিকেশন করা খুব প্রয়োজন। তো তার আগে আমরা একটা এক্সাম্পল থ্রু একটা স্টোরি বলবো ছোট, তো যেখানে তোমরা ইজিভাবে বুঝতে পারবে যে ডাইভার্সিফিকেশন কীভাবে কাজ করে থাকে। তো প্রথমত আমাদের একটা এক্সাম্পল আমরা বলে দিচ্ছি, যে এক্সাম্পলটা হচ্ছে যে ধরে নাও দুজন লোক রয়েছে, যেখানে একজনের নাম রাজীব এবং একজনের নাম রয়েছে রোহিত। এখানে রাজীব একটা চা দোকান করে এবং রোহিতও একটা চা দোকান করে, চায়ের দোকান। তারপর তোমার রাজীবের কাছে আরেকটা এক্সট্রা ইনকাম সোর্স আরও রয়েছে, XYZ কোনো বিজনেস রয়েছে ধরে নাও। তো এখানে আমরা বুঝতে পারবো যে উইন্টারের সময় চায়ের বা শীতের সময় চায়ের কীরকম চাহিদা থাকে। তো সেই সময় অনেক পরিমাণে তাদের চা বিক্রি হয়, রোহিতেরও হয় এবং রাজীবের হয়। কিন্তু একটা টাইম পরে দেখা যায় যে শীত যখন চলে যায়, গরমের টাইম চলে আসে বা গ্রীষ্মের সময় চলে আসে, তখন আমরা দেখতে পাই চায়ের বিক্রি অনেকটা পরিমাণে কমে যায়। তো সেখান থেকে তাদের ইনকামটাও কমে যায়। কিন্তু সেখানে রাজীবের কাছে আরেকটা এক্সট্রা ইনকাম রয়েছে এবং রোহিতের কাছে ওটাই ইনকাম ছিল। কিন্তু সেখানে তোমরা বুঝতে পারছো যে রাজীবের আর কোনো ইম্প্যাক্ট পড়বে না সেখানে, কীভাবে কী হবে, কী পরিবার কীভাবে চলবে, এভাবে অনেক রকম কোয়েশ্চেন থাকতে পারে সবারই। তো রাজীবের এরকম কোনো প্রবলেম আসছে না, পরিবারের কোনো প্রবলেম আসছে না, টাকা পয়সার কোনো প্রবলেম আসছে না। কিন্তু রোহিতের এইভাবে অনেক প্রবলেম আসছে। তো এখানে তোমরা বুঝতে পারলে যে রাজীবের যখন চায়ের দোকান চলছে, তখন তার অন্য বিজনেসটা যদি নাও চলে, তার চা থেকে তার একটা ইনকাম আসতে থাকবে। কিন্তু চায়ের দোকান যদি তার বন্ধ হয়ে যায়, তখন নেক্সট যে আরেকটা ইনকাম সোর্স রয়েছে সেখান থেকে তাকে টাকা ইনকাম করতে পারবে। তো এই হচ্ছে ডাইভার্সিফিকেশন। স্টক মার্কেটে ডাইভার্সিফিকেশন কীভাবে করতে হয়, বেসিক্যালি আমরা অনেক সময় দেখে থাকি যে সব সেক্টর সব সময় চলে না। কোনো সময় আমরা দেখব ফার্মা সেক্টর থেকে হেলথ কেয়ার যে সেক্টরগুলো রয়েছে, কোনো সময় সেগুলো চলে, কোনো সময় FMCG চলে, কোনো সময় অটো সেক্টর চলে, এইভাবে অনেক কিছু চলে থাকে। তো এইভাবে আমাদের যে আমরা স্টকে কিনবো সেগুলো সব কিছু ডাইভার্সিফিকেশনে ভাবে কেনাটাই উচিত। কেননা সব যদি একটা সেক্টরে কিনে নেওয়া হয় তাহলে সেখানে আমাদের কী হবে, সব টাকাটা ধরো অটো সেক্টর লাগিয়েছি, অটো সেক্টর ডাউন চলছে, তাহলে আমাদের পোর্টফোলিও রেড। কিছু কিছু জায়গায় মিউচুয়াল ফান্ড রয়েছে, ETFs রয়েছে, আরও স্টক রয়েছে, SIP করতে পারো, এভাবে অনেক কিছু সেক্টর রয়েছে। কিন্তু আরও রয়েছে, আমরা US স্টকে ইনভেস্ট করতে পারি, বা আরও অনেক কিছু রয়েছে যেগুলো রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারো। এরকম অনেক ইনভেস্টের জায়গা রয়েছে। ধরে নাও আমাদের অন্য কিছু মাইনাস চলছে স্টকে, তখন আমাদের রিয়েল এস্টেট বা ধরে নাও আরও আদার্স যে ইনকাম সোর্সগুলো আমি তোমাদের বললাম, মিউচুয়াল ফান্ড, SIP, এগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকেও তোমরা ইজিভাবে ইনকাম চলতে থাকবে। কিন্তু ধরে নাও কোনো সময় মিউচুয়াল ফান্ডে নেগেটিভ বা রিয়েল এস্টেটে নেগেটিভ চলছে, তো স্টক থেকে তোমাদের পজিটিভ করে দেবে। তো এইভাবে ডাইভার্সিফিকেশন হয়ে থাকে। তো বেসিক্যালি এটা একটা এক্সাম্পল তোমাদের বললাম। তো এই ভিডিওটা খালি এডুকেশন পারপাসে বানানো হয়েছে। তো এই ভিডিওটা কোনো বাই সেল রেকমেন্ডেশন করা হচ্ছে না। যে ডিসিশন ঠিকভাবে নেওয়ার পর কোনো অ্যাডভাইজার বা সেবি রেজিস্টার অ্যাডভাইজারের কাছে উপদেশ নিয়ে ইনভেস্ট করবেন। তো এই হচ্ছে ডাইভার্সিফিকেশনের কাজ। তবে একটু ডাইভার্সিফিকেশন করে লাগানো উচিত, কোনো বিজনেসে হোক বা কোনো কিছু স্টক মার্কেট হোক, এভাবে ডাইভার্সিফিকেশন করে কোনো কিছু করা ভালো, যাতে তোমাকে নেক্সট যেটা করে রাখবে সেটাই তোমাকে সাপোর্ট করবে। এই হচ্ছে ডাইভার্সিফিকেশন। অবশ্যই তোমরা যদি খুব সহজ পদ্ধতিতে ডাইভার্সিফিকেশন সম্পর্কে বুঝতে পেরেছো, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট খুব ইম্পর্টেন্ট টপিক্সের উপর আসতে চলেছে।